জায়গার মাঝে কেন দুইটা ব্রিজ হইলো, এটা অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আসলে এক জায়গার মাঝে দুই ব্রিজ, এটা সোনারঘাট উপজেলা সাতচুরিতে। এই যে ব্রিজটা আপনারা দেখেন, এই ব্রিজটা কিন্তু প্রথম যিনি মানে এটা বানাইছেন বা যার মাধ্যমে এটা তৈরি হয়েছে এবং যার অর্থায়নে তৈরি হয়েছে, এটা কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের। কিন্তু এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে এত সুন্দর একটি ব্রিজ থাকার পরে আবারও সরকার এখানের মাঝে প্রকল্প দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, একটা স্পটের মাঝে দুইটা ব্রিজ, এটা আসলে কিভাবে পসিবল আমি জানি। এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষ চলাচল করা সম্ভব, কিন্তু পরবর্তীতে এই যে আর একটা ব্রিজ হয়েছে জায়গার মাঝে, একই জায়গার মাঝে এই যে দেখেন দুইটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটা প্রায় 2022 সালে এটার কাজ শেষ হয়েছিল। এটার আনুমানিক এটার যে টাকার প্রকল্পের যে ইয়াটা ছিল, কত টাকা জানে, আমি যদি সাইনবোর্ডটা আপনাদেরকে ওই জায়গাটা ঘুরাই দেখাই, কত টাকার ব্রিজ হয়েছে এই জায়গার মাঝে, মানে এক জায়গার মাঝে। সোনারঘাট উপজেলা সাতচুরির যে এই বাগান রয়েছে, এই বাগানের মাঝে এই এলাকার মানুষের জন্য কত টাকা বরাদ্দ ছিল, এটাও আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে দেখেন, এই বরাদ্দটা কত টাকা, টাকার পরিমাণ দেখেন, এই যে 74,23,602 টাকা, 74,23,602 টাকা দেয়া ওই ব্রিজটা নির্মাণ হয়েছে। তো আমি জানি না ব্যারিস্টার সুমন যে উনি আসলে কয় টাকা খরচ করে উনি ব্রিজটা তৈরি করছেন, কিন্তু একটা স্পট, একটা স্পট এই জায়গার মাঝে দুইটা ব্রিজ। তবে আমি একটা বিষয় বলতে চাই, এমনও জায়গা আছে সোনারঘাট উপজেলার ভিতরে, মানুষ বাঁশের সাঁকু দিয়ে মানুষ হাঁটা চলা করে, মানুষ বাঁশও বালা করে কাঠ ব্যবহার করতে পারে না। কিন্তু দেখা গেল যে আসলে ইকানের মাঝে আইসা দেখা গেল যে নাটকীয় এক সিস্টেম, যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটারে চাইলেই দুইজনে মিলে, দুই এমপি মিললে চাইলে একটা ব্রিজ উনারা সংস্কার করে সরকারের টাকাটা উনারা বাঁচাইতে পারতেন বা জনগণের টাকাটা বাঁচাইতে পারতেন। কিন্তু একই জায়গার মাঝে আশ্চর্যজনক ভাবে আমি আইসা দেখলাম এখানে মাঝে দুইটা ব্রিজ হয়েছে। এটা যদিও কিছুটা হালকা, কিন্তু এটা কিছুটা ভারী। তবে জানি না এখানে মাঝে কতটুক ইয়া হয়েছে। আমি এটা হচ্ছে যে মহল্লাটা, যে মহল্লার মানুষগুলো আসার জন্য প্রথম কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব যখন এটা তৈরি করছে, এরপরেই যিনি পর্যটন মন্ত্রী ছিলেন জনাব মাহবুব আলী সাহেব, অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব, উনি পরবর্তীতে এই ব্রিজটা উনি নির্মাণ করছেন। আর এই যে সৈয়দ সাইদুল হক সুমন সাহেব এই ব্রিজটা নির্মাণ করছেন। আমি আসলে কিছুটা অবাক হয়েছি এই জায়গাটার মাঝে আসার পরে, যে হ্যাঁ ঠিক আছে, এটা স্পোর্টে আইসে আমি যেটা দেখছি যে এখানে ভাঙ্গন সৃষ্টি হওয়ার ফলে এই মহল্লার মানুষগুলা যাতায়াত করতে তাদের কষ্ট হয়। কিন্তু আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে একই জায়গার মাঝে আসলে দুইটা ব্রিজ কেন প্রয়োজন পড়লো। কারণ বাগানবাসী ছাড়া বাগানের বাইরে যারা বস্তি আছে এই এলাকাতে অনেক জায়গায় আপনি দেখবেন বাঁশের সাঁকুতে মানুষ চলাফেরা করে, মানুষ মানে এইরকম সেতু পায় না। তো এখানে মাঝে একটা সেতু তো আছেই, তারপরেও আর একটা সেতু তৈরি করা হয়েছে। তাইলে একটা সেতুর যদি দুইটা সেতু করা হইতো, দুইটারে যদি একটা সেতু করা হইতো, তাহলে হয়তো সরকারের টাকাটা হয়তো বেঁচে যাইতো। আমি আপনাদেরকে একদম স্পোর্ট থেকে আসলে দেখানোর চেষ্টা করলাম। বিনয়ের সাথে অনুরোধ করব, এখানে কেউ রাজনীতি ঢুকাবেন না, যেটা বাস্তব, যেটা রিয়েল এবং অথেন্টিক, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি তেল মারাতে বিশ্বাসী না, তেল মারতে চাই না। আপনারা দয়া করে এটা সামাজিক ভাবে নিবেন, কেউ এটা রাজনীতি ঢুকাবেন না, যেটা বাস্তব এটা আমি আপনাদেরকে দেখাইছি। আর যারা বিশ্বাস করতে চাইবেন না, তাদেরকে অনুরোধ করব আপনারা সাতচুরিতে আসবেন, আইসা এই জায়গাটার মাঝে আপনারা নিজেরা আইসা দেখে যাবেন যে এক জায়গার মাঝে দুইটা ব্রিজ আছে কি না নাই। দয়া করে কেউ রাজনীতি ভাবে নিবেন না। আসসালামু আলাইকুম।